নবীর এক সাহাবী বলেন, আমি নবীর কাছে একটা নিম্নমানের পোশাক পরিধান করে নবীজির কাছে আসলাম, একটু নিম্নমানের পোশাক। নবীজি আমাকে বললেন, আলাকা মালুন, আচ্ছা তোমার কি ধন সম্পদ আছে? সাহাবী জবাব দিলেন, জি হুজুর আছে। নবীজি বললেন, মিন আইয়িল মাল, আচ্ছা তোমার কোন ধরনের সম্পদ আছে একটু আমাকে বলো তো। তো সাহাবী বললেন, আতানি আল্লাহু মিনাল ইবিলি ওয়াল গনামি ওয়াল খাইলি ওয়ার রাকিক। হুজুর, আল্লাহ তাআলা আমাকে ওট দিয়েছেন, ভেড়া, দুম্বা, মেষ দিয়েছেন। আল্লাহ আমাকে ঘোড়া দিয়েছেন, আল্লাহ আমাকে দাস দাসী দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমার যথেষ্ট সম্পদ আছে। নবীজি বললেন, এত সম্পদ আছে তাহলে এটা কি করছো? তোমার এত সম্পদ, তো তোমার জামা এত নিম্নমানের কেন? ইদা আতাকাল্লাহু মালান ফালইউরা আতহারু নি'মাতিল্লাহি আলাইকা ওয়া কারামাতি। আল্লাহ তাআলা যখন তোমাকে নিয়ামত দান করেছেন, সম্পদ দান করেছেন, এই সম্পদের নিদর্শনটা তোমার মধ্যে দেখা যাওয়া দরকার। আল্লাহর নিয়ামতের নিদর্শন তোমার শরীরে প্রকাশ পাওয়া দরকার। তোমাকে যে আল্লাহ নিয়ামত দান করছেন, নিয়ামতের নিদর্শনটা একটু তোমার মাঝে প্রকাশ পাওয়া দরকার। তাহলে অহংকার যদি নিয়ত না থাকে, আমি পোশাক পরলাম আমার সামর্থ্য অনুযায়ী, তো এই পোশাকটা আমি কেন বললাম? রবের নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আমি একটু ভালো পোশাক পরলাম, যে আমার রব আমাকে দান করেছেন, রবের নিয়ামতের নিদর্শন আমার শরীরে যেন দেখা যায়। এটা মুস্তাহাব। আবু দাউদের হাদিস 4062 নম্বর হাদিস, মানে আগের হাদিসটা হলো 4063 আর এই হাদিসটা হলো 4062। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আতানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাআ রাজুলান শাইফা। নবীজি আমাদের কাছে আসলেন, এক ব্যক্তির দিকে তাকায় দেখে তার মাথার চুলগুলা কত তাফাররাকা শা'রুহু, চুলগুলা এলোমেলো। তো নবীজি বললেন, আমা ইয়াজিদু হাদা মা ইউসাক্কিনু বিহি শা'রা, আচ্ছা এই ব্যক্তির কি কোনো চিরুনি নাই তার চুল আশ্রানোর জন্য? নবীজি দেখলেন এক ব্যক্তির চুলগুলা এলোমেলো। তো নবী বললেন, তার কি কোনো চিরুনি নাই চুলগুলা আশ্রানোর জন্য? সে কি কিছু পায় না চুল আশ্রাইতে? ওয়া রাআ রাজুলান আলাইহি সিয়াবুন ওয়াসিখা, আরেক ব্যক্তিকে দেখলেন তার শরীরে ময়লা কাপড়, আরেক ব্যক্তির শরীরে দেখলেন ময়লা কাপড়। فقال رسول الله صلى الله عليه وسلم اما هذا يجد ماء يغسل به ثوبا, আচ্ছা সে কি পানি পায় না তার কাপড় ধোয়ার জন্য? একজনকে দেখলেন মাথার চুল এলোমেলো, নবীজি বললেন চিরুনি নেই চুল আশ্রানোর জন্য। আরেকজনে দেখলেন কাপড়গুলা ময়লা, নবীজি বললেন তার কি পানি নাই কাপড়গুলা ধোয়ার জন্য? এখান থেকে বোঝা যায় মাথার চুল এলোমেলো আর শরীরের মধ্যে একটা সালার চট গায়ে দেওয়া দেখলেই আমরা তাকে পীর মনে করে নেওয়াটা, এটা চূড়ান্ত বোকামি ছাড়া আর কিছু না। চুলগুলা যদি এলোমেলো থাকে, ময়লা থাকে, আর শরীরে যদি সালা থাকে, সালার চাইতে যদি আরো কিছু কম থাকে শরীর, মানে পোশাক যত কম পীর হওয়ার যোগ্যতা তত বেশি। যত কম হবে মানে সে মানে ভাই কিছু আছে ভিতরে, যে কি আছে আল্লাহ বুঝবেন না, মানে আজীব ধরনের উদ্ভট টাইপের কথাবার্তা। তাহলে এই হাদিস থেকেও বোঝা যায় উত্তম পোশাক পরিধান করা এটা মুস্তাহাব, এটা উত্তম, এটা ভালো। আজকে কি বার? জুমাবার, শুক্রবার। তো মন দিয়ে শোনেন একটা হাদিস আজকের দিনের সাথে সম্পর্ক, যদিও আরবি হিসাবে শনি শুরু হয়ে গেছে। ইবনে মাজার 1056 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতাবান নাস ইয়াউমাল জুমআ, আল্লাহ নবী জুমার নামাজের দিন সাহাবীদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন। ফারাআ আলাইহিম সিয়াবান নিমান, নবীজি তাকায় দেখে অনেক জনের শরীরের মধ্যে তারা যে পোশাকে কাজ করেছে ওই কাজের পোশাক পরে তারা মসজিদে জুমার নামাজ পড়তে চলে আসছে। নবীজি ভাষণ দিতেছে, একদল সাহাবীদের শরীরে তাকায় দেখে ওই জামা পরা, যেই জামা পরে তারা কাজ করছে ওই কাজের পোশাক পরে তারা মসজিদে জুমা পড়তে চলে আসছে। فقال رسول الله صلى الله عليه وسلم اما على احدكم ان وجد ساعه ان يتخذ ثوبين لجمعه سوى ثوبي مهنته। নবীজি বললেন, শোনো, তোমাদের যাদের সামর্থ্য আছে তারা যেন এই কাজের পোশাকের পরিবর্তে জুমার নামাজের জন্য আরো উত্তম দুইটা পোশাক সংগ্রহে রাখে।
তাহলে তারা জুমার নামাজের দিন তাদের শরীরের পোশাক খুলে তারা ওই জুমার নামাজের জন্য দুটি আলাদা পোশাক পরে তারা আসতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বলে দিলেন। এই হাদিস থেকে বোঝা যায় জুমার নামাজ, ঈদের নামাজে পরিপাটি হয়ে মসজিদে যাওয়া, এটা ইসলাম গুরুত্ব দিয়েছে। আর এই পোশাক পরা এটা মুস্তাহাব, এটা উত্তম। তো যাদের সামর্থ্য আছে তারা নামাজের সময় আপনার আলাদা সুন্দর একটা পোশাক পরে তাদের মসজিদে যাওয়া উত্তম। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।